সকাল থেকে কাজে যোগ দিয়েছেন পোশাক শ্রমিকরা। সুই সুতোর কারিগরদের ব্যস্ততায় স্বাভাবিক হয়েছে উৎপাদন কার্যক্রম। তবে শিল্প কারখানায় সংঘটিত নৈরাজ্য এবং ভাঙচুর ঠেকাতে আজও বেসিক এলাকায় অবস্থান কর্মসূচি পালন করছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ বিষয়ে আরও জানাতে গাজীপুরে বেসিক এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইফতেখার রায়হান। ইফতেখার, সবগুলো পোশাক কারখানায় উৎপাদন কার্যক্রম স্বাভাবিক হয়েছে কিনা জানাবেন। এছাড়া মালিক ও শ্রমিকরা এ বিষয়ে কি বলছেন? মিতু, আসলে গত কয়েকদিন ধরে কিন্তু আমরা দেখছিলাম যে বিশেষ করে পোশাক শ্রমিকরা যে তাদের বেতন ভাতা বৃদ্ধি, চাকরি স্থায়ীকরণ এবং কারখানাগুলোতে নিয়োগের ক্ষেত্রে নারী পুরুষের সমতা সহ বেশ কিছু দাবিতে তারা আন্দোলন করছিলেন এবং এই আন্দোলন কি এক পর্যায়ে কিন্তু যখন সড়ক মহাসড়ক দখল করে হয় তখন কিন্তু পুরো গাজীপুর যে শিল্প এলাকাটি সেটি কিন্তু স্থবির হয়ে পড়ে। এরপরে কিন্তু আমরা দেখেছি যে বিজিএমইএ এর বৈঠক হয় এবং গাজীপুরের শিল্পনগরী গাজীপুরকে কেন্দ্র করে আসলে নিরাপত্তা জোরদার করা হয়। যৌথ বাহিনীর অভিযানও কিন্তু চলছে এই মুহূর্তে, যে কারণে কিন্তু এখন নিরাপত্তা ব্যবস্থা অনেকটাই জোরদার করার ফলে কিন্তু গাজীপুরের যে শিল্প এলাকার যে স্বাভাবিক উৎপাদন কার্যক্রম সেটি কিন্তু অনেকটাই স্বাভাবিক হয়েছে। এবং এই মুহূর্তে যদি গাজীপুরে যদি জানাই যে গাজীপুরের কিন্তু প্রায় ছোট বড় মিলিয়ে প্রায় 4,000-এর বেশি কলকারখানা রয়েছে। এর মধ্যে শুধুমাত্র পোশাক শিল্প কারখানায় রয়েছে 2,000 এবং এতে কিন্তু চাকরি করেন প্রায় 22 লাখ শ্রমিক। এবং এই শ্রমিকদের আমরা দেখেছি যে আজকে সকাল থেকে বিসিক এলাকা সহ পুরো গাজীপুরের যে শিল্প এলাকাগুলো রয়েছে সব জায়গাতে দেখেছি পোশাক শ্রমিকরা নির্বিঘ্নে তাদের কাজে যোগ দিচ্ছেন এবং তাদের যে উৎপাদন কার্যক্রম সেটি কিন্তু চালিয়ে যাচ্ছেন। এবং পোশাক মালিকদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা কিন্তু এখন অনেকটাই সন্তুষ্ট। তারা বলছে যে এরকম নিরাপত্তা ব্যবস্থা যদি জোরদার থাকে সেক্ষেত্রে কিন্তু তাদের যে সঠিক সময় তাদের যে উৎপাদন করে তারপরে যে বায়ারদের কাছে শিপমেন্ট পৌঁছে দেওয়া সেটি কিন্তু তারা করতে পারবেন বলে তারা আশা করছেন। এবং শ্রমিকদের সাথে আমরা কথা বলেছিলাম, তারাও বলছেন যে একটি নিরাপদ পরিবেশ থাকুক, কর্ম পরিবেশ থাকুক, যেন কারখানায় যেন নিরাপদ উৎপাদন করা যায়। এবং পাশাপাশি এই নিরাপত্তায় কিন্তু আমরা দেখেছি যে গাজীপুরের বিসিক এলাকাগুলোতে বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও কিন্তু অবস্থান কর্মসূচি আজকেও পালন করছে। তো এই ছিল আমার কাছে গাজীপুর থেকে সবশেষ তথ্য। গাজীপুর থেকে যুক্ত ছিলেন ইফতেখার রায়হান। দেখছেন এখন ঢাকা।